মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। বহুকাল আগে মিথিলা রাজ্যে একটা ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কেশপুর। সেই গ্রামের এক অতি দরিদ্র ছেলে ছিল মাধব। ছোটবেলায় পিতাহারা মাধব তার বৃদ্ধা মায়ের সাথে থাকত। অতি কষ্টে তাদের দিন কাটত। এইভাবেই সে দিনে দিনে বড় হলো, কিন্তু সংসারের কোনো কাজই সে করত না। সারা দিন ঘুরে ঘুরে বেড়াতো। তাই একদিন তার বৃদ্ধা মা তার উপর বিরক্ত হয়ে বলল, ওরে, আর কতদিন এভাবে ঘুরে ঘুরে বেড়াবি? আমার বয়স হয়েছে, আর তো পেরে উঠি না। রোজগার না করতে পারিস, অন্তত সংসারের দুটো কাজ করেও তো আমায় সাহায্য করতে পারিস বাবা। ওফ, সাত সকালে এত চিৎকার করছো কেন? দেখো দেখো, একদিন আমি ঠিক রাজোদ্দারে প্রতিষ্ঠিত হব। আর রাজকন্যার সাথে আমার বিয়ে হবে। শোনো পাগলের কথা, দিনের বেলায়ও নাক ডাকিয়ে ঘুমোবি? তুই এমন স্বপ্নই দেখবি। কাজকর্মের মুরদ নেই, চলল রাজকুমারীকে বিয়ে করতে। ওই তো, বিশ্বাস করলে না তো? দেখো, একদিন ঠিক ফলবে। যা বললাম তাই ফলবে। থাম থাম, যা দেখি এখন ওই জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়। আজ আর শরীর বইছে না বাবা। আর শোন, খবরদার কোনো গাছ কাটতে যাসনি বাবা। জ্বালানির মতো যা জোটে কুড়িয়ে আনিস। কেন গাছ কাটতে পারবো না কেন? সে এক আশ্চর্য ঘটনা। কেশপুরের জঙ্গলে কোনো গাছ কাটা যেত না। গায়ের লোকেরা ভাবে থাক থাক, ও জঙ্গলে আর কাঠ কাটতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও জঙ্গলে গাছ নয়, সব এক একটা নরখাদক দানব। আরে ধুত, ও ভয় পেলে কি চলবে? জ্বালানি ছাড়া খাবো কি করে? ভূত পেতনি নেই তো? ওরে বাবা! তবে আর কি, তোরা ভয়ে মর, আমি চললাম। পরের দিন সকলে একসঙ্গে জঙ্গলে গেল কাঠ কাটতে। কি আছে শুনি? এমন সুন্দর গাছ, কত কাঠ পাওয়া যাবে বল দেখি। চল চল, কেটে ফেলি। ওরে বাবা, আগে তুমি যাও, তারপর আমরা আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আগে তুমি যাও, তুমি যাও। আমরা পরে পরে আসছি। আসছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই দেখ। আমাকে কাটতে আসা এত বড় স্পর্ধা! এ জঙ্গলে আর জীবনে নয়। ওরে বাবা, কখন আরো জঙ্গলে কাঠ কাটতে যাব না। ওই ডালপালা খড়কুটো যা জোটে তাই দিয়ে চালাও ভাই, আর গাছ কাটা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাছ কাটা নয়। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সেই থেকে
ওই জঙ্গলে গাছ কাটা বন্ধ হয়েছে। ডাল পাতা খড় কুটো যা পাস তাই কুড়িয়ে নিয়ে আয় বাবা। দানব গাছ। যা যা শিগগিরই যা বাবা, বেলা করলে আর কিছুই পাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মায়ের কাছে সমস্ত কথা শুনে মাধব গেল জঙ্গলে কাঠ কুড়োতে। দানব গাছ, যত সব আজগুবি কথা। গাছ আবার মানুষ খেতে পারে নাকি? যাকগে, মা যখন বারণ করেছে তখন কিছু ডাল পাতা কুড়িয়ে বাড়ি নিয়ে যায়। সারা জঙ্গল ঘুরে বেরিয়ে সামান্যটুকু জ্বালানিও সে জোগাড় করতে পারল না। তো কিছুই তো নেই, গায়ের লোক একেবারে জঙ্গল সাফ করে দিয়েছে। খালি হাতে ফিরলে আবার মায়ের চিৎকার শুনতে হবে, যে যাবো লক্ষ্মী, গাছ না কাটলে কিছুই পাওয়া যাবে না। আজ যাই, একটা কেটে ফেলি। খবরদার কোনো গাছ কাটতে যাস না বাবা। ধুৎ, যা হয় হোক গে। এ কি, এ কি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমায় আমায় কেটো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাবা, এমন তো জন্মে দেখিনি। সামান্য একটা ক্ষুদ্র মানুষ, তোমার এত বড় সাহস! এবার তোমাকেও দেখাচ্ছি মজা। না 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 না, আমায় মেরো না। শোনো শোনো, তুমি যদি আমাদের ছেড়ে দাও আমি তোমায় একটা জিনিস দেব। কি জিনিস? এই নাও, এটা কি ফল? এটা অমৃত ফল। এ ফল খেলে মুমূর্ষু মানুষ কেবল প্রাণী ফিরে পাবে না, অনন্ত যৌবন লাভ করবে। আচ্ছা, ভারী আশ্চর্য তো। আর এই না, এই শুকনো ডাল দিয়ে কি হবে? এই একটা শুকনো সরু ডাল নিয়ে গেলে মা আমায় রক্ষে রাখবে। এই সরু ডালের অনেক গুণ। ডালের আবার গুণ? তা কি গুণ শুনি? যখনই জ্বালানির দরকার পড়বে, এই সরু শুকনো ডাল জেলো। এর আগুনেই তোমাদের জ্বালানির অভাব দূর হবে। হ্যাঁ, আর প্রয়োজনে হাজার হাজার সৈন্যকে এই শুকনো ডাল একাই রুখে দিতে পারে। আহ, ভালো জিনিস তো। ধন্যবাদ, আমি এবার আসি। জঙ্গল থেকে একটা ফল ও শুকনো ডাল নিয়ে মাধব বাড়ি ফিরে এলো। কিরে, জ্বালানি এনেছিস? কই শিগগির দে, বেলা হয়ে গেল, ভাত বসাবো যে। এই নাও। এ কি, এই একটা শুকনো ডাল এনেছিস? হায় হায় হায়, এ কুঁড়ের বাদশাকে নিয়ে কি করব? হায় হায় হায়। আহাহাহা! আরে বাবা, একবার ওই শুকনো ডাল জেলেই দেখো না। কি হবে এতে? কি হবে এই সরু ডাল জেলে? এতে তো জল গরম হবে না। আরে বাবা, একবার দেখোই না। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এই দেখ। হ্যাঁ? এ কি, এই সরু ডালে এত মাছ? হ্যাঁ, দেখলে তো, এই সরু ডালের আরো একটা গুণ আছে। হ্যাঁ, আর কি গুণ? এই সরু ডাল দিয়ে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে একাই লড়াই করা যায়, বুঝলে? আজব ব্যাপার। আর এই নাও। ও মা, এটা আবার কি? কি ফল এটা? এটা অমৃত ফল। এ ফল যেমন জীবন বাঁচায়, আবার তেমনি চির যৌবন এনে দেয়। হ্যাঁ? এই নাও, চটপট খেয়ে ফেলো। ও তুই খাগে, আমি খেয়ে কি করব? আরে বাবা, চটপট খেয়ে ফেলো। এই বুড়ি বয়সের খিটখিট তো শুনতে হবে না আমায়। থাক বাবা,
ও তোর কাছেই রাখ। ওই অনন্ত যৌবনে কাজ নেই আমার, ও তুই খাগে। যাক বাবা, নিত্যদিনের ওই জ্বালানির ঝামেলা তো মিটলো। ওদিকে মিথিলার রাজার মনে কোনো শান্তি নেই, কারণ তার একমাত্র কন্যা, দেশ বিদেশের নামি দামি বহু বৈদ্য, কবিরাজ, ধন্বন্তরী চিকিৎসকেরা বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। কি যে হলো, চেষ্টার তো কোনো ত্রুটি করিনি। দেশ বিদেশের এত নামী চিকিৎসকরা দেখলেন, কিছুই তো হলো না মহারানী। আমি কিচ্ছু জানি না মহারাজ, যেভাবেই হোক আমাদের একমাত্র কন্যাকে সুস্থ করে তুলতেই হবে। একটা ব্যবস্থা করুন মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। শান্ত হও মহারানী, শান্ত হও। কি যে করি। মহারাজ, আপনি বরং রাজ্যে ঘোষণা করে দিন, যে ব্যক্তি রাজকুমারীকে সুস্থ করতে পারবে তাকে বহুমূল্য পুরস্কার দেওয়া হবে। যা ভালো বোঝো করো মহামন্ত্রী, যা ভালো বোঝো করো। শীঘ্র কিছু একটা ব্যবস্থা করো মহামন্ত্রী। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন, যে ব্যক্তি রাজকুমারী শ্রুতিলেখাকে সুস্থ করে তুলতে পারবে তাকে বহুমূল্য পুরস্কার দেওয়া হবে। শুনেছিস, রাজকুমারীকে সুস্থ করতে পারলে বহুমূল্য পুরস্কার পাওয়া যাবে। বহুমূল্য পুরস্কার পাওয়া যাবে? তাকে সুস্থ করবে? হ্যাঁ, তুই হাঁদা কোথাকার, যা সারা দেশের বুদ্ধি কবিরাজরা পারলো না, তা তুই পারবি? এ দুরারোগ্য ব্যাধি, এ ব্যাধি সারার নয়। এই সংবাদ লোকমুখে মাধবের কাছেও পৌঁছলো। রাজকুমারী অসুস্থ, সারা দেশের বুদ্ধি কবিরাজরা কিছুই করতে পারলেন না। হ্যাঁ বাবা, মহারাজের এই বিপদের দিনে আমাদের এগোনো উচিত। তুই ওই অমৃত ফল নিয়ে যা, রাজকুমারীকে দে। কিন্তু মা, এ ফল যে আমি তোমার কথা ভেবে রেখে দিয়েছিলাম, রাজকুমারীকে দিয়ে দিলে যে তা। তুই যা, আর দেরি করিস না, এখনই গিয়ে রাজকুমারীকে ফলটা দে। মায়ের কথা মতো রাজকুমারীকে সুস্থ করার জন্যে মাধব সঞ্জীবনী ফল নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল। কে তুমি? কি প্রয়োজনে এ অসময়ে এখানে এসেছো? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। কি প্রয়োজনে? কাল দরবারে দেখা করো। দেখুন, খুব জরুরি দরকার, আমায় এক্ষুনি দেখা করতে হবে মহারাজের সঙ্গে। না, কোনো মতেই তোমাকে এখন মহারাজের সঙ্গে দেখা করাতে পারবো না। আগে কারণটা বলো। দেখুন, তা বলা যাবে না, আমাকে যেতে দিন। ঠিক আছে, তবে পরোয়ানা দাও। পরোয়ানা চাই? দিচ্ছি পরোয়ানা, এই না। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। আরে বা ঠিক আছে, ঠিক। আপনি যান যান। ও বাবা রে, কোনো পরোয়ানা চাই না। চুপ ব্যাপার, এমন মার জন্মে খাইনি। প্রণাম মহারাজ। এই অসময়ে কে তুমি? কি চাও? আমি রাজকুমারীকে সুস্থ করার জন্য এখানে এসেছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মহারাজ, এই ফলটা রাজকুমারীকে খাইয়ে দিন। এ সঞ্জীবনী ফল, এটা খেলেই রাজকুমারী সুস্থ হয়ে উঠবেন। কই কই দাও দেখি। এই, কে আছো? ফলটা এক্ষুনি রাজকুমারীকে খাওয়াও। হ্যাঁ,
রাজকুমারী সুস্থ হয়ে গেছে? কি কি বলছো? আশ্চর্য! মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। প্রতিবেশী রাজ্য আক্রমণ করেছে। কি? এখনই সেনাপতিকে খবর দাও, সৈন্য প্রস্তুত করো, ওদের আটকাও। মহারাজ, ওদের আটকানোর মতো অত সৈন্যবল আমাদের নেই। এখন আত্মসমর্পণই একমাত্র পথ মহারাজ। তবে উপায়? মহারাজ, এর উপায় আছে। আমি যাব সৈন্যদের আটকাতে। তুমি যাবে? হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে তুমি একা? হ্যাঁ মহারাজ, আমি এই শুকনো ডালের সাহায্যে ওদের আটকাবো। আরে খেপলে নাকি? বিনা অস্ত্রে একটা সরু ডালের সাহায্যে হাজার হাজার সৈন্যকে রুখে দেবে তুমি? মহারাজ, মহারাজ কি পাগলের মতো বলছে ও? মহারাজ, আমায় বিশ্বাস করুন। মহামন্ত্রী, ওকে যেতে দিন। যাও, তুমি একবার দেখো। মহারাজের অনুমতি নিয়ে মাধব সেই সরু শুকনো ডাল হাতে এগিয়ে চলল শত্রুদের আক্রমণ ঠেকাতে। দাঁড়াও, আর এক পা এগিয়েছ কি নির্ঘাত মৃত্যু। নির্ঘাত মৃত্যু? তাকে মারবে শুনি? তুমি তুমি একা? হ্যাঁ, আমি একা। চলো চলো সবাই। আশ্চর্য! তুমি একাই সমস্ত সৈন্যদের আটকেছ? অদ্ভুত ক্ষমতা। আচ্ছা মহারাজ, এবার আমি আসি। দাঁড়াও, তুমি আমার কন্যার প্রাণ রক্ষা করেছ। শুধু তাই নয়, একা শত্রুর আক্রমণ প্রতিহত করে রাজ্যকেও রক্ষা করেছ। তাই শুধু পুরস্কারই নয়, এই রাজ্যের অর্ধেক রাজত্ব আজ থেকে তোমার। সঙ্গে আমার কন্যা রাজকুমারী শ্রুতিলেখার বিবাহ আমি তোমার সঙ্গে দিতে চাই। বলো তো মহারাজ, এই গল্পে মাধবের মা ও মাধবের মধ্যে কে বেশি উদার? এখানে মাধবের মাই বেশি উদার। কেন মহারাজ? মাধব তো সেই ফল খেয়ে চিরযৌবন লাভ করতে পারত, আর তার সঙ্গে ওই শুকনো লাঠির জোরে অনায়াসেই রাজ্যের রাজা হতে পারত, কিন্তু কোনোটাই সে করেনি। পরিবর্তে সেগুলি দিয়ে সে মহারাজকেই সাহায্য করেছে। এ কথা সত্য, কিন্তু বেতাল, বৃদ্ধা মাধবের মা, যিনি নিজ জীবন থেকে কিছুই পাননি, অতি কষ্টে একাই ছেলেকে মানুষ করেছে। মাধব ছিল অলস, অকর্মণ্য। মাধবের বৃদ্ধা মা সেই ফল খেয়ে অনায়াসেই যৌবন ফিরে পেতে পারত, ফলে কর্মক্ষমতাও তার ফিরে আসত। কিন্তু তা সে না করে শেষ বয়সে শারীরিক কষ্ট ভোগ করে ছেলের দেওয়া ফল ফিরিয়ে দেয়, এবং পরিবর্তে সেই ফল রাজকুমারীর সুস্থতার জন্য ছেলেকে দিতে বলে। তাই এখানে মাধবের মাই বেশি উদার। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম।